দেখতে, দেখতে প্রায় সবগুলো রমজান চলেই যাচ্ছে। ২০ টা রোজা তো চলেই যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। এই তো তেলের পিঠা বানাবো, তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে ভিজা চালের গুঁড়ো নিয়েছিলাম, এগুলো আমার ফ্রিজে ছিল। তারপরে এই তো আমি ডিম দিয়েছিলাম। আমি তেলের পিঠা বানালে ডিম দিলে পিঠাটা নরম হয়, সফট হয়, খেতে মজা লাগে বেশি। তারপরে এই তো আমি চালের গুঁড়োগুলো ভালো করে চেলে নিয়েছিলাম। তারপরে আমি পরিমাণ মতন এখন পানি দিয়ে একটু অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। কতক্ষণ যখন দেখলাম যে না বাটিতে ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছে না, তারপর আমি একটা পাতিল নিয়েছিলাম, তার ভিতরে ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছিলো বেশ ভালো করে। তারপরে এই তো পরিমাণ মতন চিনি দিয়েছিলাম। তারপর আরও আমি গুঁড়ো দিব, চালের গুঁড়ো, তারপর পানি দিব। দেখি বেশি হয়ে যাবে, এই তো প্রচুর পরিমাণ বেশি হয়ে যাচ্ছিল। আমি ভালো করে নাড়াচাড়া করতে পারছিলাম না। তারপরে তো আমি পাতিলটা নিয়ে আসলাম। তারপর আরও গুঁড়ো দিয়েছিলাম। প্রায় ১ কেজি চালের গুঁড়োর পিঠা বানাবো। এই পিঠাগুলো আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম। শাশুড়ি মার জন্য বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপরে এই তো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এই তো কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দিয়েছিলাম। এই তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছিল। তা তো ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছিলেন। তারপরে এই তো ফাইনালি আমি সবগুলো পিঠা এক এক করে ভেজে নেব। তারপরে একটু উল্টো পাল্টায় সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে এই তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছিল। প্রচুর পরিমাণ ফুলেছিল পিঠাটা। তারপর ডিম দিলে পিঠা বেশি ফুলে এবং সফট নরম হয়। এই তো ফাইনালি পিঠা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, টাটা।